একবার এক ঘোড়া সারাদিন পরিশ্রম করবার পর তার আস্তাবলে আসলো বিশ্রাম করার জন্য। সেই সময় একটি বিড়াল আসলো তার সাথে দেখা করতে। ঘোড়া বিড়ালটিকে বলল, কাল কম কাজ করব, অনেক ক্লান্ত লাগছে, তাই কালকে একটু বেশি বিশ্রাম নেব। বিড়ালটি তারপর গরুর কাছে গেল, বলল, ঘোড়া তো এখানে একেবারেই থাকতে চাচ্ছে না, কারণ ঘোড়ার মালিক নাকি ঘোড়াকে দিয়ে অনেক পরিশ্রম করায়, তাই ঘোড়া অন্য কোথাও যেতে চায়। তারপর গরুর সাথে একটি ছাগলের দেখা হলো। গরু তখন ছাগলকে বলল, ঘোড়া তো এখান থেকে চলে যেতে চায়, ঘোড়ার মালিক নাকি ওকে অনেক মারধর করে, সারাদিন অনেক কাজ করায়, ঠিকমতো খেতেও দেয় না। সন্ধ্যায় সেই ছাগলের সাথে দেখা করতে খরগোশ এলো। ছাগল তখন খরগোশকে বলল, ঘোড়া তো এখানে থেকে যেতে চায়, ওর মালিক নাকি অনেক নিষ্ঠুর, ওকে শুধু মারধর করে, সারাদিন সবার সব কাজ ওকে দিয়েই করায়, ঠিকমতো খাবারও খেতে দেয় না, সে নাকি কালকে এখান থেকে চলে যাবে। সন্ধ্যায় মালিকের এক কর্মচারী ফার্মে এলো। কর্মচারীকে দেখে খরগোশ তাকে বলল, ঘোড়া তো এখানে থাকতেই চায় না, ও নাকি অন্য ফার্ম খুঁজে পেয়েছে, সেখানে মালিক অনেক ভালো, না মারধর করে, না বেশি কাজ করায়, না ক্ষুধার্ত রাখে, এই কারণে কাল ঘোড়া এখান থেকে চলে যাবে। সেবক এই কথা শুনে মালিকের কাছে গিয়ে বলল, ঘোড়া তো বিদ্রোহ করেছে, কালকে নাকি ঘোড়া এখানের সব পশুদেরকে নিয়ে আরেকটা ফার্মে চলে যাবে। মালিক এই কথা শুনে ভীষণ রেগে গেল এবং সেই রাতেই বিষের ইঞ্জেকশন দিয়ে ঘোড়াকে মেরে ফেলল। ঘোড়াটি কেন মারা গেল? না ও এই ধরনের কথা বলছে, না ও বিদ্রোহ করেছে, ও তো এই ধরনের কোনো কিছু ভাবেইনি। ঘোড়াটি শুধুমাত্র একটা বড় ভুল করে ফেলেছিল, আর তা হলো ও ওর মনের কথা অন্যকে বলেছিল। জীবনে ওই ঘোড়াটির মতো আমাদেরও ভুল হয়ে যায় যে আমরা আমাদের মনের কথা অন্যকে বলে ফেলি। একটা কথা মনে রাখবে, পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের এতটা বুদ্ধি নেই যে সে তোমার কথা বুঝতে পারবে। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার সামনে তোমার শুভাকাঙ্ক্ষী হওয়ার ভান করবে আর তোমার পিছনে তোমার কষ্টকে মজা বানিয়ে ফেলবে। আবার কিছু মানুষ আছে যারা তোমার কষ্টটাকে ব্যবহার করবে নিজের ফায়দার জন্য, যার লোকসান ভবিষ্যতে তোমাকেই সহ্য করতে হবে। এজন্য তুমি তো কারো অভ্যাস পরিবর্তন করতে পারবে না, কারো খারাপ নিয়তকেও বদলাতে পারবে না। তাই এটাই সবচেয়ে ভালো যে নিজের এবং নিজের পরিবারের কথা কাউকে না বলে নিজের মধ্যে রাখা।